ওর সাথে আমার ভিডিও কলও হয়। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। ওটাই তো তোমার জীবনের পতনের মূল কারণ হয়ে উঠতে চলেছে আগামীতে। কেন কি ইতিহাস চিরকালই সাক্ষী আছে, একটা ছেলের সাফল্যের পিছনে যদি একটা নারীর হাত থেকে থাকে, তেমনি একটা ছেলের ধ্বংসের পিছনেও রায় মার্টিন নয়, সেই নারীর হাত এবং অবদান অনস্বীকার্য। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। নাক যতদিন আছে ওয়ালা, গলানো থেকে বিরত থাকবো না। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই আশা করি বেশ ভালো আছো, তাই না? কিন্তু ছদ্মবেশীরা এই মুহূর্তে যদি কেউ খারাপ থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের এই উজ্জ্বল ব্রো। একদমই ভালো নেই। যদি হঠাৎ করে দেখো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, তাহলে ভেবো না আমি অন্য কাউকে পেয়েছি। ওই যেটা আমি বলছিলাম, উজ্জ্বল ব্রো কথা বলা তো বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা একবারের জন্য ভাবছি না যে সে কারোকে পেয়েছে। কিন্তু এখানে উনি একটা ঘটনার শিকার হয়েছে। কি ঘটনা? মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আর এই যে অ্যাঞ্জেল প্রিয়া রিসেন্টলি কিন্তু রীতিমতো ভিডিও করে সে বেশ কিছু কথাবার্তা উন্মোচন করেছে, যার মধ্যে অ্যাঞ্জেল প্রিয়া যে কি জিনিস সে নিজেই কিন্তু বোঝাবার চেষ্টা করেছে। তাই আমি চুলচেরা বিশ্লেষণে যাব এবার। এমনটাও তো হতে পারে তোমার গোপন কিছু জেনেছি। এইটাই আমি বলার চেষ্টা করছিলাম ছদ্মবেশীরা। অ্যাঞ্জেল প্রিয়ার কোন কোন গোপন জিনিস আমাদের উজ্জ্বল ব্রো জেনে গেছে, যার ফলে কিন্তু সে কথা বলা বন্ধ করে দিয়েছে, আর আমাদের কথা বলতে হচ্ছে। কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো। এত কড়া কড়া কথা একটা সম্পর্কে থাকাকালীন কেউ বলতে পারে? তার মানে অ্যাঞ্জেল প্রিয়া ভিডিওয় যা যা দাবি করছে, মানে বিশেষ করে সে যে ছেলেটিকে ভিডিও কল করতো, মানে ভাবা যায় একটা সম্পর্কে আছে, অথচ অন্য কারোর বয়ফ্রেন্ডকে সে ভিডিও কলে তার সঙ্গে যোগাযোগ রাখছে। এমনকি সেই দাবিও করছে বিচ্ছেদ হলে আমি অবশ্যই জানাবো। যারা একটা প্রকৃত সম্পর্কে থাকবে বা বিচ্ছেদের কথাটা আসবে কেন? কথাটা ঠিকই বলেছে। মানে অ্যাঞ্জেলি কিন্তু হচ্ছে মূল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে এভাবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক। এইটা তুমি বুঝেছো এত চাটন খাওয়ার পর, কিন্তু যাই হোক যেটা বেরিয়ে এসেছে সেটা তো আর ভেতরে লুকিয়ে রাখা সম্ভব নয়। তোমার মনে বলা কি চলছিল সেটা আমরা তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। যদিও আমরা জানি ছদ্মবেশীরা সোশ্যাল মিডিয়ায় কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝাবার খুব মুশকিল, কিন্তু তার সত্ত্বেও যতটা ঘটনা সামনে দেখছি তা থেকে অন্তত এটা পরিষ্কার হচ্ছে মেঘডোবালা নেই, পুরো আকাশ একদম পরিষ্কার। এখানে অ্যাঞ্জেল প্রিয়া উনি কিন্তু একটার প্রতি আসক্ত কখনোই ছিল না। গোপনে কিন্তু বেশ কিছু চ্যাটিং থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং সবটাতেই কিন্তু উনার দক্ষতার পরিচয় আমরা পেয়েছি। এবার দেখাবো ছদ্মবেশীরা অ্যাঞ্জেল প্রিয়ারই অডিয়েন্স অ্যাঞ্জেল প্রিয়াকে কিভাবে খাতির যত্ন করছে। তার দু একটা কমেন্টস আমরা একটু পড়ার চেষ্টা করব আমাদের মতো করে। তো প্রথমেই দেখো, নাটক কম করো প্রিয়, এত নাটক ভালো না। ওটা আমরা কিন্তু শুরু থেকে বলার চেষ্টা করছি। যদিও তার পরের কমেন্টটা হচ্ছে এইটা, যেটা আমি অন্তত ঠিকঠাক বুঝতে পারছি না, তোমরা একটু পড়ে নিও। বছর ধরে অ্যাঞ্জেলার আমার ঝগড়া চলছে, বাট এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। আমাদের উজ্জ্বল ব্রো খুব শীঘ্রই কিন্তু এরম একটা ফুটেজ দিতে চলেছে, যেখানে আমরা অবশ্যই দেখব যে অ্যাঞ্জেল প্রিয়াকে নয় অন্য কোনো অ্যাঞ্জেলকে উজ্জ্বল ব্রো বিয়ে করছে। কিন্তু উজ্জ্বল ব্রোয়ের সবকিছুই প্রায় শেষ হয়ে গেছে, সব শেষ।
আমার কথা বিশ্বাস না হলে দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম। দিদি ভাই আমরা সবাই জানি ভাই ভাই। এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। ইউটিউবওয়ালা ছদ্মবেশী বন্ধুরা, অ্যাঞ্জেল প্রিয়া যার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে সেই মেয়েটিও কিন্তু বলে দিচ্ছে যে কি কথাবার্তা হয়েছে না। সুযোগ বুঝে না লেভেলে যখনই চলে আসবে এই ভাই তখন হয়ে যাবে ভাতার, আর দিদি তখন হয়ে উঠবে বউ, মানে পালিয়ে বিয়ে করার প্রসঙ্গ। কাজেই বালা বোঝা বড় মুশকিল কে কার ভাই আর কে কার। তো যাই হোক ছদ্মবেশীরা, আমরা তো নোনা জলে যাব না, কারণ আমরা ঘোলা জলকে ভালোবাসি, ঘোলা জলে মাছ ধরতেও ভালো লাগে, কিন্তু নোনা জল না, ওটা সম্ভব নয়। আর এখানে ছদ্মবেশীরা যার মন ভাঙার প্রকৃত অর্থে তার কিন্তু যথার্থ মন ভেঙে সে অনেকটা ব্যাক ফুটে মানসিকভাবে, সেটা আর কেউ নন আমাদের উজ্জ্বল ব্রো। আর বাকি অ্যাঞ্জেল প্রিয়া, যাকে উজ্জ্বল ব্রো একটা ফ্রেম দিয়েছে, যারা তো পরিচিতি করিয়েছে, সে কিনা ডুবে ডুবে জল খায়নি, অন্য কারোকে ভিডিও কল করছে, যেটা আমরা শুনেও আমরাও হতাশ। আগামী দিনে স্ক্রিপ্টে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই তোমাদের কাছে সেটা হাজির করব। যেতে যেতে আমরা অ্যাঞ্জেল প্রিয়ার একটা মহামূল্যবান উক্তি শুনে নেব, যেটা এই মুহূর্তে ভীষণই প্রাসঙ্গিক। সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। এইটাই কিন্তু উনাকে অ্যাঞ্জেল করে তুলেছে। তো যাই হোক ছদ্মবেশীরা, ব্যাপারটা মোটামুটি তোমরা যারা কনফিউজ অবস্থায় ভুগছিলে যে কি হতে চলেছে বং মিডিয়ার বা অ্যাঞ্জেল প্রিয়ার, আর কিছুই নয়, ব্যাপারটা তোমাদের খোলামেলা বুঝিয়ে দিলাম। এখানে অ্যাঞ্জেল প্রিয়ার জীবের স্বাদের বিভিন্ন ধরন আছে, যার ফলে উনি এই মুহূর্তে উনার টেস্টিং পিরিয়ড কাটাচ্ছেন একটার পর একটা। তো কাজে সেটা উজ্জ্বল ব্রয়ের পক্ষে মানা কখনোই সম্ভব নয়, কেন কি তাদের রেজিস্ট্রি হয়ে গেছে। আর সেই মেয়ে যাকে সে নিজের বউ বলে ভাবে এবং তাকেই বিয়ে করতে চায়, আর সেই মেয়ে যদি ডুবে ডুবে অন্য কারুকে এরকম ভিডিও কল দিয়ে জল খায়, সেটা কখনোই মানা যায় না। তো যাই হোক, আগামী দিনে দেখা যাক স্ক্রিপ্ট কত দূর টানতে পারে। দেখা হচ্ছে তোমাদেরই সাথে আরো একটা মজাদার ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা একটা লাইক, সাবস্ক্রাইব, প্রচুর শেয়ার এবং কমেন্ট করে জানিও। আর পরেই কিন্তু আমি এই যে দিচ্ছি এটা কিন্তু নিও, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।